অবশেষে রাজ তার প্রলয় আসছে খুব শীঘ্রই। সত্যি 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 3 সত্যি। প্রলয় আমার ড্রিম প্রজেক্ট। তো এই প্রজেক্টটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি করব আলটিমেটলি করছি। প্রথম সত্যিটা হলো যে ছবিটি সত্যি ঘটনার উপর বেস করে তৈরি। দ্বিতীয় সত্যি হলো যে সন্দীপ রায়ের যেখানে ভূতের ভয়ের পর শাশ্বততা আর পরান্দাকে আবার দেখা যাবে। আর তৃতীয় সত্যি হলো যে টলিউড পেতে চলেছে আবার একটা নতুন জুটি, পরমব্রত আর মিমি। এবং যারা আমার সঙ্গে রয়েছে যেমন পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বততা, রুদ্রনীল, বহুদিন পর ওর সঙ্গে কাজ করছে। আমার বন্ধু মিমি আছে, সুপ্রিয় দত্ত আছে। আপনাদের স্বস্তির জন্য এই যে অস্বস্তি ভোগ করলো সারাটা জীবন, বলুন আপনাদের জন্য জীবন দিল, এই বরুণের হত্যাকারী শাস্তি হোক। খুব একটা ভালো যে বাইক চালায় সেটা আমি বলবো না, বাট চেষ্টা করেছি যতটা পারে ভালো করে। তো তার মাঝখানে কিছু ক্লোজ টাইট শট ছিল, সেটা আমরা গাড়িটাকে অদ্ভুতভাবে বানিয়ে করেছি আর কি। যেটা করেছি যে বুলেটটাকে একটা অদ্ভুত বানিয়েছি, সেটাকে একটা মারুতি এই ভ্যানের মধ্যে সেটাকে লাগিয়ে দিয়েছি। একটা নতুন আইডিয়া বের করা হয়েছে যে রিক লাগালে হয়তো শাশ্বততা সেইভাবে হ্যান্ডেল করতে পারবে না বা অপারেট করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এটা এরকমভাবে করেছি। আমার মনে আছে যে ব্যাক টু যখন শর্ট হচ্ছিল তখন পরান্দা যখন একটু বেশি জোরে চালানো হচ্ছিল তখন পরান্দা পেছনে বলছে একটু আস্তে চালা। বা পরের সিন যখন থাকবে তখন বলছে যে আচ্ছা এই সিনটা আমি করে নিই, যদি ঠিক থাকি তাহলে আমি পরের সিনটা অবশ্যই করবো। এটা আমার মনে হয় এটা বেটার বলতে হবে। এইটাতে শুধু ও হাতটা কাঁপবে কি কাঁপবে না সেইভাবে করা হয়নি, আরও একটা জীবনের নিরাপত্তার কথা ভেবে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক না, যার হেলমেট নেই, আমার তো তাও একটা হেলমেট আছে, তার মাথাটাই হেলমেট। কি এতগুলো সত্যি একসাথে শুনে এক্সাইটেড লাগছে না? আর সেই এক্সাইটমেন্টেই শাশ্বততা উঠল গাছে, মানে সত্যি অভিনয় আর কি। একটা সিকোয়েন্স ছিল এক্ষুনি যে একটা ঘটনা ঘটে এবং তারপরে একটা ক্লু খোঁজার চেষ্টা করে। তার জন্য শাশ্বততা বেসিক্যালি গাছে ওঠে। সেই গাছে ওঠাটা মই দিয়ে তো উঠে গেছে, তার মই তো রয়েছে, কিন্তু সে চাইছে যে একটা শট আছে তারপরে একটা জিনিস পেয়ে যায় এবং জাম্প করবে আর কি নিচে। ওই অত উঁচু থেকে ও চেষ্টা করছে ওখান থেকে জাম্প করবে আর কি। হ্যাঁ, এবং সারাক্ষণ সে চেষ্টা করছে তার নিজের যা বয়স, নিজের যা তার থেকে অনেক ছোট হয়ে একটা কাজ করার চেষ্টা করছে আর কি, মানে বাচ্চাদের মতো করে সারাক্ষণ ধরে। তো সব মিলিয়ে আমার মনে হয় প্রলয় সত্যি আমার ড্রিম প্রজেক্ট হলো আপনাদের সবার ড্রিম ছবি হতে পারে আর কি। প্রোডিউসার বার্নিং, ডিরেক্টর ডিলেইং। বাচ্চা ছেলের মতো গাছে উঠে বসে আছে এবং প্রত্যেকটা শট নাকি নিজে দেবে। ওই গাছটার এই উপর থেকে আমরা তুলেছি সিঁড়ি দিয়ে, বাট উনি বলছেন যে উনি ওখান থেকে জাম্প করে শটটা দেবে আর কি। পরান্দা এমন বকা দিয়েছে ওকে, বলছে না যেটা বলা হচ্ছে তাই করো। কি বলো, বাচ্চাদের মতো করছে তো? হ্যাঁ, মানে শিবালিজম দেখাতে গেছে। ও সবাই জানে যে ও উঁচু থেকে লাফ দিতে পারে, কিন্তু এই মুহূর্তে যেখান থেকে লাফ দিতে বলা হয়েছে সেখান থেকে না দিয়ে ওইখান থেকে লাফ দেবো বলে কেন? পায়ে এমন একটা পায়ে এমন একটা জুতো। পরান্দার বক্তব্য হচ্ছে প্রত্যেকে জানে আমি এর থেকেও অধঃপথে যেতে পারি। না অধঃপথের নিচে তোমার অনেক উঁচু থেকে লাফ দেওয়ার দক্ষতা তোমার আছে, কারণ শুধু ন্যাসটাই খসে গেছে, আর তো সব ঠিক আছে তো। আমি যাই, মানে এটা ছবিতে সারাক্ষণ দেখতে পাবেন, যেটা ঘটলো এক্ষুনি, যে একটুখানি নমুনা দিল, বাট সেটা আছে আর কি। এই যে উঠছে, আবার উঠে বসে আছে। অ্যাকশন। কাক পক্ষীতেও কিছু কিছু জিনিস টের পায় জানেন তো, যেমন কাক নামক ওই পক্ষীটি টের পেয়েছে একটা জিনিস। কি? রাজের সঙ্গে আমার এটা প্রথম কাজ, এবং যদিও রাজ আমাকে বহুদিন ধরেই, মানে আমার আর রাজের ডেট কিছুতেই ম্যাচ করছিল না, তাই একদিন পরে এসে
এই ধরনের একটা সাবজেক্টে এরকম দুর্ধর্ষ একটা চরিত্র, যেটা মানে সেই চরিত্রটা সম্বন্ধে বেশি বললে রহস্যটা নষ্ট হয়ে যায়, যদিও তবু বলবো পুলিশ ইন্সপেক্টরের চরিত্র। এবং এই ধরনের চরিত্র আমি আগে করিনি বলতে গেলে, যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আউটরাইট একটা আমরা সাধারণত কমার্শিয়াল ছবিতে যে চরিত্রগুলো পাই, যে সেই ধরনের চরিত্র আজ অবধি আমাকে খুব কম লোক দিয়েছেন, এবং সেটা ডেফিনেটলি একটা মানে চরিত্রটা বুলেট চালিয়ে, রয়্যাল এনফিল্ড চালিয়ে ঘুরে বেড়ায়, প্রয়োজনে দুমদাম মারেও, এবং খুবই টাফ একটা ক্যারেক্টার। অমনি দিয়ে দিল। পরমও বলছে আমরা একসঙ্গে খাবো বলেছিলাম আজকে। এইটা তুলে রাখো, আগে ছবি তোলো, পরে কথা।